হ্যালো স্টুডেন্টস, আমার চ্যানেলে তোমাদেরকে স্বাগত। শুরু করছি ক্লাস 11 ফার্স্ট সেমিস্টারের একটি ইংরেজি ক্লাস। দেখতে পাচ্ছ তোমাদের সামনে রয়েছে রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রা থেকে ক্লাস 11 ফার্স্ট সেমিস্টারের। এখান থেকে কিন্তু আমরা ইংরেজি প্রোজ, পোয়েট এবং তোমাদের জন্য যে নাটকগুলো আছে সেগুলো কিন্তু আমি যে এমসিকিউগুলো এই প্রশ্নবিচিত্রা আছে সেগুলো কিন্তু আমি তোমাদেরকে করাবো, ঠিক আছে? তো দেখো, তোমাদের কিন্তু স্কুলই প্রশ্ন করবে, তোমরা জানো। তো সুতরাং চলো প্রথম যে তোমাদের প্রোজটা আছে এবং তোমাদের মোট তোমাদের যে প্রথম প্রশ্নটা আছে একটু দেখে নাও। প্রথম প্রশ্নটা আছে অ্যান অ্যাস্ট্রোলজার্স ডে, ঠিক আছে? আমি যেমন ক্লাস 12-এর থার্ড সেমিস্টারেও কিন্তু পোস্ট করেছি এমসিকিউ। সুতরাং একটা কথা বলবো, এই ক্লাসটা করার আগে তোমরা কিন্তু টেক্সট বইটা, গল্পটাকে খুব ভালো করে খুঁটিয়ে পড়বে। কি বললাম, এই যে অ্যান অ্যাস্ট্রোলজার্স ডে, এটা আজকে আমরা প্রথম পর্ব করব। দুটো পর্বে আমরা এই ক্লাসটা শেষ করবো, ঠিক আছে? মোট টোটাল 35টা প্রশ্ন আছে এখান থেকে, কিন্তু এই 35টা প্রশ্নই কিন্তু শেষ প্রশ্ন নয়। আমি বারবার বলবো, বাংলা এবং ইংরাজি এই দুটো সাবজেক্টের গল্প, কবিতা, নাটক যা যা আছে থার্ড সেমিস্টার এবং ফার্স্ট সেমিস্টারে, তোমরা কিন্তু অবশ্যই এটাকে খুঁটিয়ে পড়বে। আমি যে 35টা প্রশ্ন দিলাম বা রায়মাটির প্রশ্নতে যে 35টা প্রশ্ন, এই প্রশ্নগুলো কিন্তু শেষ নয়। অ্যান অ্যাস্ট্রোলজার্স যে একটা প্রায় অনেকটা বড় গল্প, 4-5 পাতার গল্প, সেটাই কিন্তু অনেকগুলো প্রশ্ন হতে পারে, 100টা-150টা শর্ট কোশ্চেন কিন্তু হতে পারে, ঠিক আছে? তো এখানে মানে সেরা বাছাই প্রশ্নগুলো আছে, তবে এই প্রশ্নগুলো তোমার কিন্তু কী ধরনের প্রশ্ন আসতে পারে সেখানে হেল্প করবে, ঠিক আছে? তো প্রথমেই বলে দিই, অ্যান অ্যাস্ট্রোলজার্স ডে কার লেখা? আর কে নারায়ণের লেখা। এই রাইটারের নামটাকে তোমরা কিন্তু মনে রাখবে, ঠিক আছে? তো চলো শুরু করি। দেখে নিই ক্লাস 11 ফার্স্ট সেমিস্টারের ইংরাজি প্রথম যে গল্পটা অ্যান অ্যাস্ট্রোলজার্স ডে, রায়মাটির প্রশ্নবিচিত্রা থেকে কী কী এমসিকিউ আছে আমরা দেখে নিই প্রথম পর্ব আজকে। তো আর কে নারায়ণের লেখা অ্যান অ্যাস্ট্রোলজার্স ডে। চলো শুরু করি ক্লাসটি। দেখো, দ্য গ্রাউন্ডনাট সেলার কল্ড হিজ গ্রাউন্ডনাট, উত্তর হবে কিন্তু অল অফ দিস এখানে, যেমন বম্বে আইসক্রিম, দিল্লি আমন্ড আর রাজাস ডেলিকেসি, অল অফ দিস, ঠিক আছে? দেখো, এইটা কিন্তু তুমি যদি না জানো, ভালো করে না পড়ো, তাহলে এখানে জানতে পারো যে এখানে বাদাম বিক্রেতা তার দোকানের নাম কি কি বলে ডাকতো, ঠিক আছে? এখানে কিন্তু দেখবে তোমাদের গল্পে কিন্তু বম্বে আইসক্রিম, দিল্লি আমন্ড আর রাজাস ডেলিকেসি এই নামগুলো কিন্তু আছে। শুধু এখানে অল অফ দিস হবে। পরে প্রশ্ন দেখো, দ্যাট ওয়াজ দ্য রিজন হোয়াই আই ran away from home. Why was the astrologer compelled to leave his village without telling anyone? এখানে কিন্তু উত্তর হবে, দেখো, এই যে দি অ্যাস্ট্রোলজার থট দ্যাট হি হ্যাড কিল্ড এ পারসন, ঠিক আছে? অপশন হবে উত্তর ডি, ঠিক আছে? ভালো করে প্রশ্নগুলোকে একটু দেখবে, ঠিক আছে? পরে প্রশ্ন দেখো, দ্য অ্যাস্ট্রোলজার অ্যাডভাইসড গুরু নায়ক নট টু ট্রাভেল ড্যাশ এগেইন, অর্থাৎ সাউথ ইয়ার্ড এগেইন। The astrologer's fee was dash pies per question, উত্তর হবে 3 pies per question. পরের প্রশ্ন, the astrologer wore scared ash and vermilion on his forehead. Okay, forehead মানে কপাল। তারপর দেখো, the astrologer wound a turban around his head which was saffron colored. পরের প্রশ্ন, the astrologer transacted his business by the light of the hissing gaslight, ঠিক আছে? পরে প্রশ্ন, spread out his professional equipment. The phrase professional equipment refers to cowrie shell, mystic charts, palmyra writing. Okay, পরে প্রশ্ন দেখো, the astrologer used to sit under a spreading tamarind tree, অর্থাৎ tamarind tree, তেঁতুল গাছ। তাহলে দ্য অ্যাস্ট্রোলজার ইউজ টু সিট আন্ডার এ স্প্রেডিং ট্যামারিন ট্রি, তেঁতুল গাছের তলায় বসতো। পরে প্রশ্ন, হাউ মেনি কাউরি শেলস ডিড দ্য অ্যাস্ট্রোলজার হ্যাভ উইথ হিম? 12। পরে প্রশ্ন, হাউ মাচ মানি ডিড গুরু নায়ক গিভ দ্য অ্যাস্ট্রোলজার? 12.5। বাই প্রফেশন দ্য অ্যাস্ট্রোলজার্স forefathers were farmers. পরে প্রশ্ন, পাংচুয়ালি অ্যাট ইন ড্যাশ দ্য অ্যাস্ট্রোলজার স্টার্টেড হিজ বিজনেস মিড ডে। পরে প্রশ্ন, দ্য অ্যাস্ট্রোলজার টুক ড্যাশ মিনিটস বিফোর আটারিং সামথিং? 10 মিনিটস। এবং আজকের ক্লাসের শেষ প্রশ্ন, অর্থাৎ 15টা আজকের ক্লাসে করাবো আর বাকি 20টা কিন্তু পরের দিন ক্লাসে করাবো, ঠিক আছে? তো আজকের ক্লাসের শেষ প্রশ্ন দেখো, দ্য সোর্স অফ দ্য শর্ট স্টোরি অ্যান অ্যাস্ট্রোলজার ডে ইজ মালগুড়ি ডেস, অর্থাৎ মালগুড়ি ডেস থেকে কিন্তু এই গল্পটা নেওয়া হয়েছে, উৎস, ঠিক আছে? তো এই পর্যন্ত আমরা প্রথম পর্বটা শেষ করলাম। ক্লাস 11 ফার্স্ট সেমিস্টারের রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রা থেকে
যে প্রথম যে এমসিকিউ যে গল্পটা আছে, প্রোজটা আছে, অর্থাৎ অ্যান অ্যাস্ট্রোলজার্স ডে, এই অ্যান অ্যাস্ট্রোলজার্স ডে থেকে যে 15টা এমসিকিউ এখানে আছে সেগুলো আমি তোমাদের সাথে তুলে ধরলাম। এরপর আরও 20টি এমসিকিউ অ্যান অ্যাস্ট্রোলজার্স ডে থেকে আমি তোমাদের জন্য নিয়ে আসবো। ঠিক আছে, তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক করবে, কমেন্ট করবে, আর বেশি বেশি করে তোমার বন্ধুদের মাঝে বেশি করে শেয়ার করে দাও। বারবার বলছি, অ্যান অ্যাস্ট্রোলজার্স ডে কিন্তু গল্পটা ভালো করে পড়বে, ভালো করে পড়ে তারপরেই কিন্তু এই প্রশ্নগুলোকে তোমরা দেখবে। ঠিক আছে, তো ভিডিওটা এখানে শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে, আর আমার চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো, পাশে থাকবে বেল আইকন প্রেস করে রাখো। তোমরা সফল হও, তোমাদের সাফল্য কামনা করি। ধন্যবাদ।